হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি বানিয়েছি বিচি কলা দিয়ে পিঠা। আর অনেক দিন পর বানিয়েছি এই পিঠাটা। আমার শাশুড়ি মা থাকতে প্রায়ই বানাতো, কিন্তু এখন আর বানানো হয় না, তাই আজ বানিয়েছি। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিই। আমি প্রথমে কলাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কলার খোসাটা ছাড়িয়ে নেব। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরাও এভাবে ঘরে ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয় খেতে। আর এই পিঠাটা অনেক হেলদিও। তো দেখো, আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় পাত্রতে নিয়ে নেব। এটা নিয়ে হাত দিয়ে আমি কলাগুলো চটকে নেব। কিন্তু আমি হাত দিয়ে বেশিক্ষণ করতে পারিনি, আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল, তাই আমি শিলটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে শিল দিয়েও করে নেবে, কিন্তু বিচিগুলো একটাও ভাঙবে না। আলতো হাতে করতে হবে। আর এই পিঠাটা অনেক টাইম নিয়ে করতে হয়। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমি বানিয়েছি। এখন দেখো, আমার কলাগুলো চটকানো হয়ে গিয়েছে। এখন 1 চামচ আমি চুন নিয়ে নিয়েছি। আর এই চুনটা আমি টোটাল 1.5 চামচ চুন নেওয়া হয়ে গিয়েছে আমার হাতে। এখন ভালো করে কলাটাতে মেখে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, চুনাটা দেওয়ার সাথে সাথে কলাগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। তো 2 ঘন্টা পর দেখো, আমি কলাগুলোর থেকে আমি রসটা আলাদা করে নেব। এখন দেখো, আমি একটা ছাঁকনিতে আমি কলার রসটা ছেঁকে নেব। তো দেখো, আমি কলাগুলোতে আবার জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আর চটকিয়ে আমি রসগুলো আলাদা করে ছেঁকে নেব। আর সেম স্টাইলে আমি 4 বার করব এভাবে। প্রথমে কলাগুলো চটকাবো, তারপর জল দেব, তারপর রসগুলো আলাদা করব, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই কলা পিঠাটা বানানো আমার শাশুড়ি মার থেকেই শেখা। যেহেতু আমার বাপের বাড়িতে বানানো হয় না এই পিঠাটা, আমার শাশুড়ি মা থাকতে প্রায় ঠান্ডার সিজনে প্রায়ই বানাতে থাকতো। আর তোমাদের কার ঘরে ঘরে এভাবে কলা পিঠা বানাও তোমরা কমেন্টে জানিও। তো দেখো, আবার জল দিয়ে আমি হাত দিয়ে চটকে রসটা আলাদা করে নিয়েছি। আমার 1 হাঁড়ি রস হয়েছে, আমি 4 বার করেছি। বেশি করবে না, নাহলে মিষ্টিটা চলে যাবে। আর দেখো, এখন কলাগুলো একদম সুতো কাপড়ের মতো হয়ে গেছে, এগুলো ফেলে দেব। আর রসটা বড় পাত্রে আমি ঢেলে দিয়েছি, এখন জাল করে নেব। আর উপর দিয়ে দেখো ফেনা উঠবে, সেগুলো আমি একটা ছাঁকনিতে রেখে দেব। আর তাতে কি হয়, এই ছাঁকনি থেকে রসটা আবার আলাদা হয়ে বের হয়ে যায়, সেগুলো আবার ঢেলে দেব আমি। আর এটা করতেই লাগবে। দেখো, এগুলো কলার কষ যেগুলো চুন দেওয়া হয়েছিল, সেগুলো সবগুলো এরকম করে বের করে দিতে হয়। আর দেখো, আমার রসটা পুরো আদা হয়ে গিয়েছে। 1 সসপ্যান ছিল। আর এগুলো হলো কলার কষ, সেগুলো বের হয়ে গিয়েছে। আর এটাতে আমি কোনো গুড় চিনি আমি ইউজ করব না, কলাটা পুরো মিষ্টি ছিল। আর এখন আমি এখানটায় 2 কেজি চাউল, আতপ চাউল নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এখন দেখো, একটা কড়াইতে আমি জল দিয়েছি আর একটু নুন দিয়ে, যখন জলটা ফুটে গিয়েছে আমি চাউল গুঁড়োগুলো দিয়েছি। দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব হাত দিয়ে ভালো করে মুথে মুথে। আর এখন আমি চষি বানিয়ে নেব। তোমরা কে এভাবে বানাও কমেন্টে জানিও।
আর এই কলা পিঠাটা এভাবেই বানানো হয়। আর এটা এই চষি পিঠাগুলো তোমরা দুধ দিয়ে জাল করেও খেতে পারো, ভীষণ টেস্ট হয় খেতে। আমি এরকম করে চষি পিঠাগুলো বানিয়ে নেব আর গোল গোল করেও বানাবো। আর এখন দিয়ে দিয়েছি 1 বাটি কাজু বাদাম, হাফ বাটি কিশমিশ দিয়ে এখন চষি পিঠাগুলো দিয়ে দেবো এটাতে। আর আমি এই চষি পিঠাগুলো গোল গোল করেও বানিয়েছি অল্প। আর এখন অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এলাচ থেতো করে। তো দেখো আমার পিঠাগুলো জাল করা হয়ে গিয়েছে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো করে দিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো হয়ে গিয়েছে আমার কলা পিঠা। আর তোমরা কে এইভাবে বানাও কমেন্টে জানিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।